রমজান মাসের পহেলা তারিখ বড় পীরের জন্ম হয়। দিনের বেলায় খায় নাই দুধ, তাতে পীরের রোজা হয়। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, ছেলে কুতুবে রব্বানি। আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। যে বছর আমার গাউসে পাক জন্মগ্রহণ করেছে রমজান মাসের পহেলা তারিখ, ওই দিন যখন জন্মগ্রহণ করেছে তো ওই দিন ছিল মেঘাচ্ছন্ন। মানুষ বুঝতে পারে নাই কি আজকে কি রমজানের চাঁদ উঠেছে কি উঠে নাই। কিন্তু যখন দেখতেছে যে গাউসে পাক আবু সালে জঙ্গি মুসার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, সে দুধ খাচ্ছে না, মানুষের আর বুঝতে দেরি হলো না যে আজকে গতকালকেই রমজানের চাঁদ উঠে গিয়েছিল, আজকে রমজানের পহেলা তারিখ। আজ পহেলা রমজান। সম্মানিত হাজরিন, আপনারা জানেন আজকের দিনটা হচ্ছে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, যিনি হচ্ছেন হাসানি আল হুসাইনি জিলানি আল গিলানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হুসাইনি আল হাসানি, তিনার জন্মদিন আজকে, শুভ বেলাদাত শরীফ। আজকে আমরা যারা রোজা রেখেছি, আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের রোজার মধ্যে যে কোরআন তেলাওয়াত, আমাদের সিয়াম, আমাদের সব নেক কাজ আজকে যারা আমাদের এগুলো সবগুলা গাউসে পাকের প্রতি, যিনি হচ্ছেন গাউসুল আজম, গাউসুল আজমের প্রতি উৎসর্গ করে দিলাম। ইনশাল্লাহ আপনারাও যারা দেখতেছেন, যারা দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ করব, আজকে যে ইফতার করবেন, ইফতারের আয়োজন করবেন, শুধু নিয়াতুল মুমিন খায়রুম মিন আমলিহি, মুমিন ব্যক্তির নিয়তি হচ্ছে তার আমল থেকে উত্তম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের সওয়াব তার নিয়তের উপর নির্ভরশীল। আমরা যদি একটু নিয়তটাকে যদি ঘুরিয়ে দেই, আমরা যদি বলি আল্লাহ আজকে যে আমরা ইফতারের আয়োজন করেছি, সেহরি করেছি, কোরআন তেলাওয়াত করেছি, সব কিছু আমার গাউসে পাকের জন্মদিন, গাউসে পাকের বেলাদত শরীফ এই উপলক্ষে করেছি, তাহলে কিন্তু গাউসে পাকের নিসবত, গাউসে পাকের তাওয়াজ্জু পাওয়া সম্ভব। আমি প্রত্যেককে অনুরোধ করব, আজকে পহেলা রমজানের যে ইফতারি করবেন, পহেলা রমজানের যত কিছু করেছেন সমস্ত কিছুর নিসবত করবেন গাউসে পাকের সাথে। ইনশাল্লাহ আপনার রোজা কবুল হোক আর না হোক, গাউসে পাক কিন্তু মাকবুল। গাউসে পাকের উসিলায় আপনার রোজা কবুলও করে ফেলতে পারে আল্লাহ তাআলা। এজন্য আমি বলবো এই আমলটা প্রত্যেকে করার চেষ্টা করবেন। একটু সামান্য, আপনাকে কিন্তু নতুন করে খরচ করতে হচ্ছে না। আপনি বাড়িতে ইফতার করতেছেন, সেই ইফতারটাই আপনি মনে করবেন গাউসে পাকের ফাতিহা অনুযায়ী করতেছেন, গাউসে পাকের বেলাদত শরীফের জন্য করতেছেন।